is Easha and you are watching Sparkling Easha. So basically it is a dance video channel, but আজকে আমার ইচ্ছা হয়েছে একটু রান্না বান্না করার। তো ইচ্ছা হলো কি তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করে নিই। তো আজকে আমাকে রান্না হেল্প করবে আমার মা। আর আজকে আমি বানাতে চলেছি ভেটকি পাতুরি। ইয়েস, আমি জানি সবার ভেটকি পাতুরি খুব প্রিয়, আমার তো ভীষণ প্রিয়। ভেটকি পাতুরি পেলে আমি ডায়েট ফাইট সব ভুলে যাই। সো দেখা যাক কী হয় আজকে, চলো। প্রথমে আমি ভেটকি মাছগুলোকে নুন লেবু হলুদ দিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছি। এরপর নিয়েছি পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে বাটা, লঙ্কা আর সর্ষে বাটা, ভালো করে ফেটানো টক দই, নারকেল কোড়ানো আর নিয়েছি কাঁচা লঙ্কা। এরপর আমি সব জিনিসগুলোকে একটি বড় বাটির মধ্যে একসাথে মিশিয়ে নেব। এরপর স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে পুরো মিক্সিংটা ভালো করে তৈরি করে নেব। এরপর আমি ভেটকি মাছগুলোকে মিক্সিংটাতে অ্যাড করব আর তারপর দেব সর্ষের তেল। এরপর তাওয়া গরম করে কলা পাতাগুলো এপিট ওপিট করে একটু সেঁকে নেব, নাহলে কিন্তু যখন ভাজ করব তখন কলা পাতা ছিঁড়ে যেতে পারে। এরপর একটা কলা পাতায় 2 চামচ মতো গ্রেভি দিলাম, একটা মাছের পিস দিলাম, আরও খানিকটা গ্রেভি আমি অ্যাড করব। এরপর একটি লঙ্কা দিলাম আর এই পুরো ব্যাপারটাকে একটা পার্সেলের মতো আমরা ভাজ করে নেব। এরপর একটা কটনের সুতো দিয়ে খুব ভালো করে এই পুরো ব্যাপারটাকে বেঁধে নেব। এরপর কড়া গরম হলে পার্সেলগুলোকে আমরা দিয়ে দেব এবং গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা 10 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি পার্সেলগুলোকে একটু উল্টে দেব এবং আবার চাপা দিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দেব। তো 7 মিনিট পর আমার পাতুরি রেডি। এবার আমি এটাকে তুলে একটা ক্যাসারোলের মধ্যে রেখে দেব যাতে খাওয়ার আগে অবধি এটা গরম থাকে। এরপর গরম গরম ভাতের সাথে নরম নরম ভেটকি পাতুরি। অবশ্যই কমেন্ট করে জানাবে আর স্পার্কলিং এশাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর যদি ইচ্ছা হয় একটু শেয়ার টেয়ার করে দিও আর কি। সো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে বাই বাই।